সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজরের নামাজের পর এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহা এই নিয়মে পাঠ করে আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দারিদ্রতা অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে সাহায্য করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন বলতে আল্লাহ তাআলা সরাসরি ফেরেশতাদেরকে দিয়ে টাকা পাঠাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ভালো মানুষের মাধ্যমে কিংবা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে টাকা পয়সা দিয়ে সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকালে ফজর নামাজের পরে এক গ্লাস পানির মধ্যে সূরা ফাতিহার আমলটি কিভাবে করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দারিদ্রতা অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন, সেই আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা পড়ে আমল করেন তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। আল্লাহর কোরআনের ওপর বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তাআলা অবশ্যই সেই আমল কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য। সুতরাং আপনার দুনিয়াবি কিংবা আখিরাতের যত রকমের কল্যাণ প্রয়োজন, যত রকমের শেফা প্রয়োজন, আল্লাহ তাআলা এই সূরার বিনিময়ে আপনাকে সেই সকল কল্যাণ দান করবেন। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শেফা, অর্থাৎ এই দোয়া পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন বালা মুসিবত থেকে শেফা দান করেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল নেক ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তাই অবশ্যই আল্লাহর উপর ভরসা করে আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করে আমরা যদি সূরা ফাতিহার এই আমলটি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল অভাব অনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও সূরা ফাতিহা পাঠ করার আরও অনেক বিশেষ ফজিলত রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সকল ফজিলত কিংবা সেই সকল আমলগুলি সম্পর্কেও জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিশিষ্ট আলেমী দ্বীন আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর এবং শব্দ পড়াতে যেমন শেফা আছে তেমনিভাবে লেখাতেও শেফা আছে। সুতরাং আপনি যদি সূরা ফাতিহা পাঠ করে আমল করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। আর যদি আপনি সূরা ফাতিহা লিখে রুকাইয়া করেন তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শেফা দান করবেন। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা পাঠ করে কিভাবে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল অসুস্থতা দূর করে দিবেন এবং আপনার সকল দারিদ্রতা দূর করে দিয়ে আপনাকে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। এই সম্পর্কে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের শেফা। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ হাদিস নং 2170। সুতরাং আপনার সকল বিপদ আপদ বালা মুসিবত ও অভাব অনটন থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সূরা পাঠ করে আমল করেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেশতারা এসে আপনাকে দিয়ে যাবে, যেভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এবং অনেক সাহাবা ইকরামদেরকে দিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর এই আমলটি করার জন্য এবং গায়বীভাবে টাকা পাওয়ার জন্য সূরাটি সহিহ শুদ্ধভাবে পড়তে হবে। তাই আমি এখন সূরা ফাতিহা পাঠ করব। আপনারা আমার থেকে শুনে শুনে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহাটি শিখে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম।
সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই সূরা ফাতিহার তিলাওয়াতটি শুনেছেন। তো এখন বলে দিব ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য সূরা ফাতিহাটি আপনারা কী নিয়মে পাঠ করবেন। মনে রাখবেন, প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ওযু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহার বিশেষ কিছু ফজিলত এবং গুণ সম্পর্কে। সূরা ফাতিহা একসঙ্গে নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা। এই সূরাটি মানুষের অন্যতম দোয়া ও শেফা। সূরা ফাতিহার আমলে রয়েছে চমৎকার ফজিলত ও বৈশিষ্ট্য। সূরাটি বিশুদ্ধভাবে শেখার সুবিধার্থে উচ্চারণসহ এর আমল ও ফজিলতগুলো আজকের ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার সবচাইতে বড় গুণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির শুরুর দিকেই এই সূরাটি সম্পূর্ণভাবে নাজিল হয়েছিল। সূরাটি মুমিন মুসলমানদের জন্য সব ধরনের দোয়া। এ কারণেই কোরআন পড়া শুরু করলেই সবাইকে এই সূরাটি দিয়েই শুরু করতে হয়। এটি একদিকে যেমন উম্মুল কোরআন, আবার অন্যদিকে এটি কোরআনের ভূমিকা এবং সূরাতুশ শেফা। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ওষুধ। এই সূরার আমলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সূরা ফাতিহার আমলের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছে হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপর ফু দিয়ে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই সূরার বরকতে আল্লাহ তাআলা তার জ্বর দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ফজরের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পড়ে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। এছাড়াও সূরা ফাতিহা পাঠ করার বিশেষ কিছু গুণ ও উপকারিতা রয়েছে। শেষ রাতে সূরা ফাতিহা 41 বার পড়িলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। 40 দিন নিয়মিত সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অসুস্থতা দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দাঁতের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথার জন্য 7 বার এই সূরা পাঠ করে দম করলেই আল্লাহ তাআলা এসব ব্যথা দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এই সকল আমলগুলি কিছু কিছু আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আর কিছু কিছু আমল রয়েছে যেগুলি বড় বড় আলেমদের দ্বারা প্রমাণিত এবং তাদের দ্বারা পরীক্ষিত। সুতরাং আপনি যদি আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা করে এই আমল করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবশ্যই সমস্ত রকমের শেফা দান করবেন এবং আপনার দারিদ্রতা দূর করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার আমল কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। যে কোনো রোগের জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সাহাবায়ে কেরামদের একটি দল পানির জন্য এক পানির কুফওয়ালার কাছে গেলেন, কিন্তু তারা তাদেরকে পানি দিলেন না। সে সময়ে কুফওয়ালাদের মধ্য থেকে একজনকে বিচ্ছু অথবা সাপে দংশন করেছিল। কুফওয়ালাদের এক ব্যক্তি এসে বলল, আপনাদের মধ্যে কোনো মন্ত্র জানা লোক আছে কি, অর্থাৎ কোনো জারফুক করনেওয়ালা লোক আছে কি? এই পানির ধারে বিচ্ছু বা সাপে দংশন করা একজন লোক আছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে জারফুক করার জন্য গেলেন এবং তিনি গিয়ে এই জারফুকের বিনিময়ে কিছু বেড়া তাদের কাছ থেকে বিনিময় হিসেবে চাইলেন। এতে তারা রাজিও হয়ে গেল। তারপর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহার এই আমলটি করে ওই সাপে কাটা লোকটিকে জারফুক করলেন। অতঃপর আল্লাহর দয়ায় এবং কোরআনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে সুস্থ করে দিলেন। তারপর হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেড়াগুলো নিয়ে সাহাবায়ে কেরামদের কাছে চলে আসলেন। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কোনো সাহাবায়ে কেরাম বললেন, তুমি আল্লাহর কোরআনের বিনিময়ে গ্রহণ করেছ, তাই আমরা এই ভেড়া তোমার সাথে অংশীদার হিসেবে গ্রহণ করতে রাজি না। তারপর তারা মদিনায় ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষয়টি সম্পর্কে অবগত করলেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই সাহাবী আবু সাঈদ খুদরি তিনি আল্লাহর কিতাবের বিনিময়ে গ্রহণ করেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যেসব জিনিসের বিনিময়ে গ্রহণ করে থাকো তার মধ্য থেকে আল্লাহর কিতাবের বিনিময় সবচাইতে অধিক এবং সবচাইতে বেশি উত্তম। সুবহানাল্লাহ। বুখারী শরীফ। অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঠিক কাজ করেছ, ছাগলের একটি ভাগ আমার জন্য রেখে দিও। বুখারী শরীফ ও মুসলিম শরীফ। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, সূরা ফাতিহা পাঠ করে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শেফা দান করেন এবং জারফুক করিলে আল্লাহ তাআলা বান্দাকে কল্যাণ দান করেন। তাই অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে
এই সূরার আমল করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল দারিদ্রতা অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও সূরা ফাতিহা নাজিল হওয়ার পিছনে বিশেষ একটি গুণ রয়েছে। সেটি হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম উপর দিকে একটি শব্দ শুনতে পেলেন এবং আকাশের দিকে তাকিয়ে বললেন, এ হচ্ছে আকাশের একটি দরজা, যা আগে কখনো খোলা হয়নি। সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যা আপনাকে প্রদান করা হয়েছে, তা আপনার আগে আর কোনো নবীকে দেয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত। আপনি সেই দুইটি থেকে কোনো অক্ষর পড়লেই তার প্রতিদান আপনাকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে আমল করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শেফা দান করবেন, তাকে দুনিয়াবি ও আখিরাতের কল্যাণ দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক পুরস্কার দান করবেন। আর যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত রকমের ক্ষতি থেকে, সমস্ত রকমের বদনজর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা কোন সময়ে, কী নিয়মে, কতবার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনার সকল বিপদাফদ বালা মুসিবত দূর করে দিবেন, আপনার সকল দারিদ্রতা অভাব অনটন দূর করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন এবং কী নিয়মে করবেন। চিন্তার কোনো কারণ নেই, সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময়ে করবেন অথবা কখন করবেন কিংবা কোন কোন দিন আমলটি করতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন। সপ্তাহের 7 দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন, তবে আমলটি করতে হবে নির্দিষ্ট একটি সময়ে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব আমলটি কোন সময় আপনাদেরকে করতে হবে। আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমলটি করার জন্য প্রথমে আপনারা উযু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন। এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন, সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে, তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন, অতঃপর কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। তবে অবশ্যই আপনাদেরকে প্রথমে 2 রাকাত সালাতুল হাজাত নামাজ অর্থাৎ 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আমি আপনাদেরকে যে দুরূদ পাঠ করে শোনাবো, সেই দুরূদটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে ইস্তেগফারটি পাঠ করব, আপনাদেরকেও সেই ইস্তেগফারটি পাঠ করতে হবে। আর আমলটি আপনারা সবাই করতে পারবেন। যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন। আর যদি সম্ভব হয় তাহলে জায়নামাজ বিছিয়ে নেবেন এবং তার উপরে বসে আমলটি করার চেষ্টা করবেন। তবে জায়নামাজটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আর যদি কারো বাসায় জায়নামাজ নাও থাকে তাহলেও সমস্যা নেই, আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র একটি জায়গায় বসে আমলটি করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কেবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে, অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না। তারপর সূরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করবেন। আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সূরা ফাতিহাটি সঠিকভাবে সহিশুদ্ধভাবে পাঠ করতে হবে। যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু হবে না। তাই আমি যে সূরা ফাতিহার তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সহিশুদ্ধভাবে তা শিখে নেবেন। যদি আপনারা ভুল উচ্চারণ করেন তাহলে কিন্তু কখনোই এই আমলটি করার ফলে ফেরেশতারা এসে আপনাকে টাকা দিয়ে যাবে না। সম্মানিত ভিউয়ার্স, এই আমলটি করতে হলে সূরা ফাতিহা কতবার পড়তে হবে সে সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন, সূরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে। তো আপনারা যতবারই সূরা ফাতিহা পড়বেন ততবারই প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন এবং শেষে আমিন বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করলে কিন্তু হবে না, কারণ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আলাদা একটা বরকত রয়েছে। তাই অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে হবে এবং শেষে আমিন বলতে হবে, কারণ সূরা ফাতিহাটি সম্পূর্ণ একটি দোয়া, আর দোয়ার শেষে আমিন বলতে হয়। যদি আপনি দোয়ার শেষে আমিন বলেন তাহলে আল্লাহ তাআলা আপনার এই আমলটি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ না করা হলে
কোনো আমল বা দোয়াই আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। আর আমলটি অবশ্যই দৃঢ় বিশ্বাসের সঙ্গে করতে হবে। এমনকি আমলটি করা শেষ হলেও কয়েকবার দুরূদ শরীফ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার যে কোনো দোয়া ও আমল আল্লাহর দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ করে। অর্থাৎ আপনি যদি দুরূদ শরীফ পাঠ না করেন তাহলে আপনার দোয়া এই আমল আল্লাহ তাআলার দরবারে পৌঁছাবে না, আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকবে। তাই অবশ্যই এই আমলটি করার পূর্বে এবং পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার কিছু বিশেষ ফজিলতের বিষয়ে জানিয়ে দেব। যে সমস্ত ফজিলত ও পুরস্কার সম্পর্কে জানতে পারলে আপনারা বুঝতে পারবেন যে ইস্তেগফার কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শোনার পর ভিডিওটি শেয়ার করে দিন তাহলে আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারাও উজ্জ্বল করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার সবচাইতে বড় যে পুরস্কারটি রয়েছে সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সুনানে আন-নাসাই হাদিস নং 3819। তাই অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে দুটি ইস্তেগফার পাঠ করতে হবে। প্রথমটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এরপর আপনাদেরকে আরও একটি ইস্তেগফার পাঠ করতে হবে। সেই ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলিমা। আমি আপনাদের সুবিধার্থে ইস্তেগফারটি আবার বলে দিচ্ছি, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলিমা। সম্মানিত ভিউয়ার্স, এই দুইটি ইস্তেগফার আপনারা 5 বার করে 10 বার পাঠ করবেন। তারপর আপনারা একটা দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ পাঠ করার পর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যত টাকা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তত টাকাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে অবশ্যই আপনাদেরকে প্রথমে 2 রাকাত সালাতুল হাজত নামাজ, নফল নামাজ আদায় করে নিতে হবে। দোয়া শেষ করে আপনারা 3 বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। অতঃপর একবার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটি পাঠ করবেন। এভাবে যদি আপনারা আমল করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকল দারিদ্রতা অভাব অনটন দূর করে দিয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহার এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।